এই দেখো গুছিয়ে টুচিয়ে এখন ঘর যাচ্ছিলাম। এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, এই যে। আর আমি এই যে এখানে গাড়ি দোকানের সামনে একটা দাঁড়িয়ে আছি। বৃষ্টি দেখো গাইস, তুমুল বৃষ্টি হচ্ছে পুরো একদম। আর এই বৃষ্টিতে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, ফেঁসে গেছি গাইস কোনো একটা দোকানে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দিকের দিকে একটুখানি। আমাদের যেহেতু দোকান ফোকান গুছানো সব শেষ, তাই এইদিকে এসেছিলাম বাবার গেটের দিকে দেখতে যে কেমন যাত্রী আছে, কিন্তু গাইস তেমন ভিড় হয় না। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস দেখতে দেখতে আবার চলে এলো শনিবার, আর আবার সেই কাজ। মানে যেন শ্রাবণ মাসটা কাটতে চাইছে না গাইস। আর হিসাব মতো তো আজকেই লাস্ট হওয়ার কথা ছিল, কারণ 4টে সোমবার আজকে নিয়ে কমপ্লিট। কিন্তু তোমাদেরকে ক্যালেন্ডারটা দেখাই। এই যে ক্যালেন্ডারে এখানে হচ্ছে নাগপঞ্চমী ছিল আগেরটা, 3 নম্বর সোমবার। এইটা হচ্ছে আজকে, মানে এই যে সোমবারটা আসছে এটা হচ্ছে এই যে 24 তারিখ। এইটা হচ্ছে 4 নম্বর সোমবার। আর হিসাব মতন ভাদ্র মাসে এখানে 1 তারিখ, আর এইখানে 31 তারিখে লাস্ট সোমবার। তো এর পরেরটা করতে হবে আই থিঙ্ক, কিন্তু পরেরটা তো লোক কোনোবারেই হয় না গাইস। আর লোক কোনোবারে বলতে লোক একদমই হয় না, মানে বেচা কেনার মধ্যে এইটাই লাস্ট প্রত্যেকবার হয়েছে। তো দেখা যাক এবারে কি হয়। এবারে 5-6টা এখনো, মানে এখনো এই সোমবারটার পর এখনো একটা বা দুটো হবে। দেখা যাক। মেলা 42 দিনের হয়েছে, এবারে জাতীয় মেলা ঘোষণা করে। কিন্তু লোক তো আসতে হবে না তার জন্য। আর লোক এই কদিনে এত এসেছে, আর করতে গেলে লোক পাবে। দেখা যাক, আমাদেরকে হলে করতেই হবে। তো চলো। আর এইখানে আমার বোনও আছে, এই যে বোন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছে। এই যে কারণ মাসির দোকানে, এখন মাসির দোকানেই আছে, 1 মাস দোকান খুলেছে, তাই জন্য বোন এখন আমাদের ঘরেই আছে। এখনো 1-2 সপ্তাহ থাকবে। আর বোনের এই কদিন আগে জন্মদিন গেছে, কিন্তু সেলিব্রেট করা হয়নি শ্রাবণ মাসের জন্য। তাই যদি কোথাও, মানে শ্রাবণ মাসটার পরে করার খুব ইচ্ছা আছে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন বেরোনো যাক বন্ধুদের ঘরের দিকে। চ। এই যে দেখো আমাকে ফোন করে দেখে নিজে এখন ঘুমাচ্ছে, মদ উল্টে ঘুমাচ্ছে গাইস। আমাকে বললে এক্ষুনি আমি রেডি হয়ে গেছি। তো তোলার নিয়ম আছে আমার কাছে, এই যে দেখতেই পাচ্ছ। এক নিমেষে উঠবে, দেখবে। 1, 2। ও শুনছে আমি কি বলছি অনেকক্ষণ ধরে। হ্যাঁ, নাটক করছে। হুম। ওর 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 আমি। তো গাইজ আমরা এখন এসেছিলাম দোকান সাজাতে রোজগারের মতো। আর রোজগারের মতন দোকান সাজিয়ে দিয়েছি গাইজ। আর দেখো পুরো ভেতর দিক দিয়ে দেখাচ্ছি, রোজগারের মতো প্রত্যেকবারের মতন পুরো কমপ্লিট করে দিয়েছি। আর প্রত্যেকবারের মতন সেই একই হাল। দেখো বাইরে ওই যে ওইদিকে, আর এখানে সব বৃষ্টিতে গাইজ দেখো অবস্থা, পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে সারা রোডটা একদম, কি অবস্থা। তো এখানে এখন সব পুলিশরা এসেছিলো, এই যে এইখানে গাড়ি দাঁড় করার মনে হয়। সাইকেলটা সরা ভাই। এই যে সব পুলিশ এসছে। মেঘ দেখো গাইস কেমন, আর কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তো খুবই জোরে বৃষ্টি হচ্ছে এখন। এই দেখো গুছিয়ে টুচিয়ে এখন ঘর যাচ্ছিলাম। এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, এই যে। আর আমি এই যে এখানে গাড়ি দোকানের সামনে একটা দাঁড়িয়ে আছি। বৃষ্টি দেখো গাইস, তুমুল বৃষ্টি হচ্ছে পুরো একদম। আর এই বৃষ্টিতে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, ফেঁসে গেছি গাইস কোনো একটা দোকানে। সেখান দিয়ে এখন এইখান দিয়ে যদি 1 মিনিটে যাই ভিজে যাবো গাইস, পুরো ভিজে যাবো। আর বৃষ্টিটা হচ্ছে দেখো গাইস, একদম মানে দাঁড়িয়ে জল হচ্ছে একদম। দেখি এখন কখন ঘর যাই, এখনই 1টা বেজে গেল, আবার আসতে হবে। সো গাইজ এখন আপাতত ঘরে চলে এসেছি। আর আস্তে আস্তে তো ভিজেই গেছিলাম, তাই এসে একবারে চান টান করে খেয়ে দিয়ে এখন রেস্ট নেওয়ার টাইম হয়ে গেছে গাইস। একটু রেস্ট নিয়ে নিই, কারণ রাত্রিবেলা আবার দেখছি জাগতেও পারি নাও পারি, দেখি গিয়ে কি বলে। তো এখনও কোনো কিছু ঠিকঠাক নেই, তাই জন্য তবুও শুয়ে রাখছি। যদি রাত্রি জাগতে বলে তাহলে ঘুম তো পেয়ে যাবে গাইস, আজকে আবার কালকে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, আর কোনো কাজও নেই। তো চলো একদম একটা লম্বা ঘুম দিয়ে দিই। আর এত মেঘলা বৃষ্টি হচ্ছে গাইস, কি বলবো রোজ রোজ।
আর মেঘলার ওয়েদারে ঠান্ডাও আছে, ভালো ঘুমও হবে। চলো তাড়াতাড়ি ঘুম দিয়ে দিই। তো গাইস ঘুম পূর্ণ করে এখন চলে এসেছি আবার দুজনে, এই যে আমি আর একজন আছে গাইস, আর একজন কোথায় আছে দেখাচ্ছি, ঘরের ভেতরে আছে। তখন চলে এসেছি ঘুম থেকে উঠে। আর আজকে ভেবেছিলাম যে জাগবো, কিন্তু জাগতে পারবো না গাইস রাত্রিরে। আর আজকে অত ভিড়ও নেই গাইস, দেখো এখানে গোটা রাস্তা পুরো ফাঁকা এখানে। আর এই জায়গায় সোমবারে, এবারে সোমবারে গাইস হালকা ভিড় হবে প্রথম সোমবারের মতো। এখানে সব এখন গুছোগুছি করছে সব দোকানগুলো। আর তৃতীয় সোমবারের মতন ভিড় হবে না গাইস, আর অত ভিড় হবেও না এখানে। জোর করে প্রথম সোমবারের মতন ভিড় হবে। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম সাজিয়ে টাজিয়ে, কারণ আমরা আগে থেকে প্ল্যান করেছি যে আজকে থাকবো না গাইস। আগের বারে থেকে যা অবস্থা হয়েছিল আমাদের আমরাই জানি। সোমবার সকালে গাইস চোখ খোলে নে, মানে একটা রাত জায়গা সম্ভব, কিন্তু দুটো রাত গাইস অসম্ভব। আর খুব প্রবলেমও হয়ে গেছিলো শরীরে। ওই যে ওইখানে এখন পটল দোকানটা গুছিয়ে দিক, তারপরেই চলে যাবো গাইস। আমাদের এখন গুছিয়ে এখানে বাঁধা হয়ে গেছে। আর একজন কোথায় আছে, যেটা এই যে গাইস দেখবে কোথায় আছে গাইস, দেখো হ্যাঁ নিচের কিটা নিচের হাড় পড়ে দোলটা, নিচে একটা হাড় পড়ে দোলটা, হাড় এখানে পুরো বাঁধা, ব্লক খোলা যাবে না, পুরো ব্লক ছেড়ে দেখেছিস। সো গাইস দেখো ওই ও একদম ওপরে, ওই যে ঢুকে বসে আছে। না বেরিয়ে চলে, হ্যাঁ বাড়ি চ নয়, বাড়ি হবে না এখন, ওইখানে দোকান গুঁতে হবে তারপর আয় বাইরে আয় বলছি। হ্যাঁ দোতলায় দেবে, হ্যাঁ চলো গাইস এখন মা মাছের দোকানে আছে, ওইখানে যাই একটু। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দিকের দিকে একটুখানি, আমাদের যেহেতু দোকান ফোকান গুছানো সব শেষ, তাই এইদিকে এসেছিলাম বাবার গেটের দিকে দেখতে যে কেমন যাত্রী আছে। কিন্তু গাইস তেমন ভিড় হয় না। আর এবারে গাইস অত ভিড় হবেও না, প্রথম সোমবারের মতন ভিড় হবে। দ্বিতীয় আর তৃতীয়টাই অত ভিড় হয় গাইস। চ এই দিক দিয়ে যাবো ভাই, ডান দিক দিয়ে। এখন এইদিকে যাত্রী দেখতে এসেছিলাম, এই যে এই দিক দিয়েই ঢোকায়, দেখো এইখানে মন্দির পুরুষের জল ঢালার লাইন। আর দেখো গাইস এখানটা কি সুন্দর লাইটিং করেছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই যে এই এরকমই গাইস ছাওয়া দেওয়া ওরকম ওই দিকটা, কিন্তু লাইট করেছে গাইস রাইস দিয়ে। এখন 1 নম্বর গেটে এই দিক দিয়ে ঢুকছি। আর এইদিকে তো তোমরা জানোই, দেখিয়েছি কত ফটো আছে, মানে ছবি আঁকা আছে ভালো ভালো। তো এই হচ্ছে লাইন, পুরো ফাঁকা গাইস। কালকে লোক ঢুকবে, কালকে লোক ঢুকে একটুখানি হবে এখানে। এইটা বসে থাকতো না, হ্যাঁ দেখেছি। সো গাইস এখন চলে এসছে আমরা গেটে একদম, এইটাই হচ্ছে একদম মেন জেনারেলের গেট। এই দিক দিয়ে ঢোকেন, এই দিক দিয়ে ঢোকে, ওই দিয়ে কালী মন্দির দিয়ে ঢোকে গাইস। দেখো পুরো ফাঁকা, এই দিক দিয়ে পুরো ফাঁকা, বেশি যাত্রী নেই, এই একটুখানি গাইস এই এরাই যা, এই যে এই কটাই যাত্রী কালকের। আর লাস্ট সোমবারে এর থেকে বেশি ভিড় হবে না। আর এই হচ্ছে লাইন এখানে, আর এই হচ্ছে কালী মন্দির গাইস, পুরো ফাঁকা। আর হয় নাকি যতই বলুক। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি ঘরে গাইস। আর আজকে থাকার অনেক চেষ্টা হয়েছিল, মানে আজকে থাকার কথা অনেক করে বলেছিল যেখানে কাজ করি, কিন্তু আজকে গাইস হবে না। আজকে যদি থাকতাম তাহলে কালকে থাকতাম, তাহলে পরশু দিন সকালবেলা যেদিন মেন সেদিনকেই থাকতে পারতাম না। আগের বারে গাইস শরীর খারাপ হয়ে গেছিলো সোমবারে, তো সোমবারগুলো ভিডিও করতে পারি না বলে তাই, নালে দেখাতাম, কারণ বিশাল শরীর খারাপ হয়ে গেছিলো 2টো রাত জেগে, তাই ঠিকভাবে বেচাকেনা করা যাবে না। তো এখন চলে এসেছি ঘরে, সমস্ত কাজ ফাজ মিটিয়ে। আর এই যে বোনও চলে এসছে, বোনও গেছিলো, আর ওই যে মাও গেছিলো, মাও চলে এসছে। আর আজকে বাবা এখনও পর্যন্ত কাজে আছে গাইস, নাইট ডিউটি করছে, তো ঢুকবে একটু পরেই ঢুকবে। দেখি এখন কখন আসে, নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে সকালে আবার 4টের সময় যেতে হবে। তো গাইস এখন ফাইনালি বাবাও চলে এসছে। দেখো বাবা এসে এখানে খাওয়া দাওয়া করছে, এখানে এই যে সবাই বসে টসে খাওয়া দাওয়া করছে এখন গাইস এখানে। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো খাইনি, আমি সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নিয়েছিলাম একবারে, তো তাই জন্য আর কিছু খাওয়ার দরকার পড়ে না। তো চলো অনেক রাত হয়ে গেছে, এবার এডিটিং করতে হবে গাইস। তো
যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ বা ভিডিওর সাথে। তার জন্য বাই বাই, টাটা।